বিচার হলো না কেন? আরএসএস বিজেপি জবাব দাও। আর্থিকর থেকে বারুইপুর পরিবর্তন কি হলো? আরএসএস বিজেপি জবাব দাও। এই দাবিতে এসএফআই ডিওয়াইএফআই লড়ছে। বারুইপুর একের পর এক অলসন কাণ্ডের বিরুদ্ধে এসএফআই ডিওয়াইএফআই লড়ছে। আর্থিকর থেকে বারুইপুর পরিবর্তন কি হলো? শুভেন্দু অধিকারী জবাব দাও। আর্থিকর থেকে বারুইপুর পরিবর্তন কোথায় হলো? শুভেন্দু জবাব দাও। তৃণমূল তো উঠে গেছে, রাস্তায় আমরাই রয়েছি। আমরা আগেই বলেছিলাম যেদিনকে তৃণমূল সরকার থেকে চলে যাবে সেদিনকে পর থেকে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। তৃণমূলের সময় একের পর এক ধর্ষণ কাণ্ড, বিজেপির এক মাসের সরকারের মধ্যে বারুইপুরে নাবালিকা খুন এবং ধর্ষণ হলো। সেখানে অভিযুক্ত বিজেপি আশ্রিত কিছু কর্মী, তারাই ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত। তার মানে কি? ছবি এক, পুরনো বোতলে নতুন মদ, এই তো গোটা পশ্চিমবাংলা জুড়ে দেখা যাচ্ছে। আমরা রাস্তায় রয়েছি, আমরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এর শেষ দেখে ছাড়বো। কোনো পরিবর্তন হয়নি, কারণ পরিবর্তন যে হয়নি কারণ শুভেন্দু তো পুরনো তৃণমূল। তাকে তোয়ালে মুখে টাকা নিতে দেখা গেছিল, এখন সে ওয়াশিং মেশিনে নিজেকে পরিষ্কার করতে চাইছে, কিন্তু এইভাবে পরিষ্কার তাকে দেখা যাচ্ছে না। বাংলার মানুষ বুঝতে পারছে, বুঝতে পারবে আগামী দিনে এই যে তৃণমূল থেকে লিয়েন করা প্লেয়ারদের নিয়ে বিজেপি চলছে এবং বিজেপি গোটা পশ্চিমবঙ্গে এক মাস সরকার গঠন হয়নি, বিজেপি আশ্রিতদের দ্বারা ধর্ষণ হয়ে গেল। এই ঘটনায় প্রমাণ করছে রাজ্যের বুকে ধর্ষকদের সরকার চলছে। এটা তো পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে এটা সামাজিক ব্যাধি। আমরা জানি নারীরা সবসময় সফট টার্গেট, সেটা গার্হস্থ্য হিংসায় হোক বা সমাজ জীবনে। কিন্তু এটা রোধ করার জন্য সরকারের যে সদর্থক ভূমিকা নেওয়ার কথা, ধারাবাহিকভাবে এই ঘটনা চলছে। এবং আমরা দেখতে পারলাম যে শাসক দলের শাসক দলের কয়েকজন কর্মীর মধ্যে যুক্ত আছে। এবার আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে দৌড়াচ্ছি, কারণ এর আগেও পশ্চিমবঙ্গে এতগুলো নারী নির্যাতনের ঘটনা হয়েছে, তার কোনো বিশেষ বিচার হয়নি, শুধুমাত্র মিডিয়া ট্রায়াল হয়েছে। সুতরাং আমরা বলছি মিডিয়ার কাজ করবে, আমরা রাজনৈতিক সংগঠন আমরা কাজ করব, কিন্তু সরকার জনগণের সরকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের সরকার। জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করুক। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, যারা শাস্তি, কারণ যে চলে গেছে সে ফিরবে না। এটা বেদনাদায়ক, একজন নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটল। কিন্তু আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে গ্রেপ্তার হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা কোনো সরকার বদলানো বা সরকারকে বিপদে ফেলার জন্য আজকের এই কর্মসূচি নিইনি। সারা রাজ্য জুড়েই এসএফআই ডিওয়াইএফআই বামপন্থী সংগঠনগুলো এই কর্মসূচি করছে। আমরা শুধু সরকারের টনক নাড়াবার জন্য, যাতে সরকার কার্যকরী ভূমিকা পালন করেন। মুখ্যমন্ত্রী যে শপথ বাক্য পাঠ করেছেন এবং মানুষের প্রতি যে দায়বদ্ধতার কথা উনি শুরুর দিন থেকে বলেছেন, সেই দায়বদ্ধতা উনি পালন করুন, এটাই আমাদের দাবি। যদি এই দাবি পূরণ না হয়, যদি ধর্ষকরা গ্রেপ্তার না হয়, তাদের শাস্তি না হয়, তাহলে আগামী দিনে এসএফআই ডিওয়াইএফআই বৃহত্তর আন্দোলনের দিকে যাবে।